সরকারি বেসরকারি সবগুলোতে অবস্থায় আছে। আমি যদি বরিশাল মেডিকেল কলেজের কথা বলি, সেখানে আমার কাছে কিছু স্টুডেন্ট এসেছিল এবং প্রিন্সিপালও এসেছিল। 5টা বছর পার হয়ে গেছে, একজন ওখান থেকে পাশ করে বেরিয়ে আসছে, ইন্টার্নশিপ শেষ করেছে। সে কোনো প্রফেসরের মেডিসিনের প্রফেসরকে পায়নি পড়াশোনা করানোর জন্য। একইভাবে একজন ইন্টার্ন এখন পড়ছে, তারও 5 বছর হয়ে যাবে, সেও কোনো প্রফেসরের দেখা মেলেনি। তাহলে একটা মেডিকেল কলেজ যদি মেডিসিনের প্রফেসর নাই, সে পড়াশোনা করলো, এরকম নানান সাবজেক্টের কথা আসছে। তো কাজে এগুলো নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। 67টা বেসরকারি মেডিকেল কলেজ আছে, সরকারের আসে 37টা। আসলে কি এগুলো দরকার আছে? যদি আমরা কোয়ালিটি ঠিক রাখতে না পারি, আমি যদি প্রফেসর দিতে না পারি, আমি যদি ভালো শিক্ষক না পাই, তাহলে আমার ভালো ডাক্তার কোত্থেকে তৈরি হবে? তো কাজে এগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে, আমরা ভাবার চেষ্টা করছি এবং হয়তো ইনশাল্লাহ আমরা কিছু একটা করবো। প্রথমে সরকারি হাসপাতাল দিয়ে আমরা, সরকারি মেডিকেল কলেজ দিয়ে আমরা শুরু করবো। এটা বন্ধ করা যাবে না। যেটা যেখানে সুবিধা হয় সেখানে মার্চ করে দেবো, যদি সবাই সম্মত হয়। শিক্ষকের সংখ্যা আমরা বাড়াবো, তাইলে আমার এখন ভাগ হয়ে গেছে। এবং শিক্ষকও কীরকম, শিক্ষকরা তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা তো সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে, যাতে করে পড়াশোনাগুলো তাদের ভালোভাবে হয়।